একটা আসন আমি আমার ছেলেকে দিয়ে দিলাম, আর সেই মন্তব্য ঘিরেই এখন তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে। দুটি আসনে জয়ী হওয়ার পর রেজিনগর আসনটি ইতিমধ্যেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন কবির। রাজনৈতিক মহলের মতে আসন্ন উপনির্বাচনে ওই আসন থেকেই ইউপিএর হয়ে লড়াই করতে পারেন তার ছেলে গোলাম নবী আজাদ। হুমায়ুন কবিরের এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। তাহলে কি এবার সরাসরি রাজনীতির ময়দানে নামছেন তার ছেলে? নিয়ম অনুযায়ী দুটি আসনে জয়ী হওয়ার পর একটি আসন ছাড়তেই হতো, আর সেই আসন ছাড়াকে কেন্দ্র করেই এখন রেজিনগরের রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। এখন নজর উপনির্বাচনের দিকে। রেজিনগরের ভোটযুদ্ধ কোন দিকে যায় সেটাই দেখার। আমার ছেলেকে প্রার্থী করব, সে প্রার্থী এবং আপনাদেরকে আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে, আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে। আমার হাত শক্তিশালী করতে গিয়ে আপনাকে আমার ছেলে নবী গোলাম নবী আজাদকে ভোট দিতে হবে। আগামী 15 তারিখের মধ্যেই আমি 15 তারিখের শুক্রবার জুম্মার নামাজ পড়ে রেজিনগর বিধানসভা থেকে আমি পদত্যাগ করব। এখন থেকে 4 মাসের মধ্যে 6 মাস কমিশন আছে, কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে যা বুঝছি 4 মাসের মধ্যেই উপনির্বাচন হয়ে যাবে। শুধু এটাই হবে না, আর একটাও হবে। শুভেন্দু দুটো জায়গায় জিতেছে, সে হয়তো ভবানীপুর রাখবে, নন্দীগ্রাম ছাড়বে। কাজে নন্দীগ্রাম আর রেজিনগর দুটোই উপনির্বাচন হবে 4 মাসের মধ্যে। আমার ছেলে রবিনকে আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, পাশে থেকে একে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, রেজিনগরে কারো রংবাজি চলবে না, রেজিনগরে কারো তুলাবাজি চলবে না। আমার ছেলেকে কোনোদিন কারো লটারি দিলে শক্তিপুর থানার ওসিকে